লাথি মারছে, পেটের মধ্যে 3-4টা লাথি মারছে, উন্না সরে আমার। এই আওয়ামী লীগ স্বৈরাচার এখনো এই পাওয়ার দেখে এই দেশের মাঝে রাজনীতি করে। আমি মাননীয় ডক্টর ইউনূসের কাছে বলছি যে এই স্বৈরাচার আওয়ামী লীগ আপনি দেখেন কেন সাধারণ মানুষের উপরে পিস্তল চালাবে। না, রাজনীতির কোনো শক্তি নাই, কিন্তু তারা একটু এমনিও তারা বাইনচারি অনেক, তারা এমনি 5 ভাই, আবার প্রতি ঘরে 3-4টা করে ছেলে সন্তান, তারা হুট করে যার তার সাথেই লাগে, যে কোনো মুহূর্তে লেগে যায়। পাশের পাশে একটা গরু নিয়ে এনে খেত কামারে খাইছে, খাওয়ার পর একটু মহিলারা কথা কাটা ঢুকছে 5 দিন আগে, আজকে সূত্রে আজকে এই ঘটনা। আমার বোনের জামাই আব্দুল কাদির, ওনার গরু গেছিল নয়নগড় খেতে, নয়নগড় বলতে কালামের খেতে। আমি এই যে পাড়াপড়শি, আমি যখন 9টা 9:30 দিন নাস্তা খেতেছিলাম, হঠাৎ করে দেখি নয়নের চিল্লাচিল্লি শব্দ, দৌড়ে দেখি তাহলে 20-30 জন মানুষ লাঠি সোটা নিয়ে আইছে নয়নে মারার জন্য। পরে আমরা তো ফিরেছি, আমি আমার স্ত্রী সবাই মিলে, এলাকার মানুষ সব ফিরেছি আমরা, ভাই মারেন কেন, কি জন্য, অপরাধটা কি, এই কি জানি বহাবি করছে, বহাবি করছে, বিচার আছে, আপনি বাড়ি ঘরে হামলা করবেন, এটা সাধারণ ব্যাপার নিয়ে, এটা তো গ্রামের মধ্যে বিচার আচার আছে, আপনি হামলা করতেছেন, বাড়ি ঘর ভাঙতেছেন, বেটা মেরে ফেলাইবেন নাকি। এবার আমি আমার স্ত্রী, অনেক লোকজন ছিল এখানে, সবাই ফিরেছি আমরা, আর ছেলেটাকে আমরা আটকে রেখেছি জানি আক্রমণ না করতে পারে। আমগো বাসা গেছে, বাঁচাও কইয়া আমার ছেলে ডাকতেছে পিন্টু ভাই, আমরা দৌড়াদৌড়ি করে বাড়িছি, বাড়ি নয় দেখালি আমি টানদানে আমার ঘরের রুমের ভিতরে ঢুকাইয়া সিটকারি মারছি বাইরে দা। তা গার গুড়া আছে, দেখি 50-60 জন মানুষ কম হইলো, তা করা তো নাম কইতে না, লাডি রড, ওই যে চাইনিজ কুড়াল, বাঁশের লাডি, অনেক কিছু সবাই দেখছে। কি দেখছেন? আমার এই ছেলে নয়ন আওয়ার পরে ওই বর গলাতে একটা মারধর করছে, আমারে প্রথম একটা লাত্তি দেন ফালাই দিছে, ফালানির পরে আমার ছেলের বোবাসিন পাক ঘরে আয় আমার ফিরাইতে গেছে, হ্যাঁ 5 মাসের বাচ্চা পেটে, হ্যাঁ 2-3টা লাত্তি মারছে, লাত্তি মেরে হ্যাঁ গলার একটা চেন ছিল, চেনটা টান মাইনা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমার ছেলে ঘুমে তুইটা দৌড়ায় আইছি নয়ন। চেইন নেওয়ার ঘটনা তো অনেক সময় মিথ্যা হয়, মানে এর চেইন কি নিছে আসলেই? হ্যাঁ নিছে, আমার জন হালাই দিছে, পরে বউ আর লগে লগে আশা বলে থাপাদা চেনটা নিছি। ভিডিও আছে চেইন নিতেছে এরকম? না, এই সময় ভিডিও করবো, এই সময় কেউ ছিল না, তারা মানুষ ছিল অনেকজন। হঠাৎ করে সকালবেলা হালকা একটু কাবজাব হয়েছে, কাবজাব হওয়ার পরে ওটা মিটমাট হয়ে গেছে, তো ওইখানে মিটমাট হয়ে গেছে হালকা একটু। আমার গলা থেকে চেন নিয়েছে, আমার শাশুড়িকে প্রথমে আমরা সবাই ছিলাম মানে ঘরে, মানে মহিলারা সকালবেলা যা কাজকর্ম করতেছিলাম, হঠাৎ করে এই দরজার সামনে আমার শাশুড়ির হামলা করছে, মানে লাথি দিতেছে, মানে আমি দৌড় পেরেছি তারে ফেরানোর জন্য, তারপর সে আমারও লাথি মারছে, পেটের মধ্যে 3-4টা লাথি মারছে, উন্না সরে আমার গলার চেন খাবলা মারে নিচে। গাড়িটা দেখে আমার স্বামী এসে দৌড় পেরা আর দেখে মানে 30-40 জন, মানে যার হাতে যেটা রড লাঠি চেন নিয়েছে আশরাফুল, আর আমাকে বেশি আঘাত করছে আশরাফুল আর হৃদয়। কোনো সূত্রতা নাই তাদের। এই যে পাশের বাসায় যে গরু টরু নিয়ে, তাই এই কথা কাটাকাটি, গরু এসে কিছু খায়া ফেললে এটা নিয়ে বিভিন্ন কথা মহিলাদের মাঝে হয়, এটা নিয়ে দাবি এটা সুষ্ঠু বিচার চাই, এইটুকুই। ও আবার হুমকি দিছে, যদি বাজারে যে ছোট ভাইয়ের সাথে আলাপ করার মিটিং এ ছিল, কি আলাপ করছে, হ্যাঁ ছিল, হুমকি দিছে যে ওরকে মাইরা ফেলবে, বড় ভাইকে নয়ন ভাইকে মাইরা ফেলবে, এটা হুমকি দেওয়া। আপনি দেখেছেন? আমি বাজারতে আইতাছি, পরে রাস্তা দেখলাম 50-60 জন হে ভাই নাটকা দরজার ভিতরে, আমার ছেলেও আসি না সজল, পরে কই বাবা সবাই যার যার বাদ যাও, ওখানে তারা অনেক মানুষ, আবুল, সুলতান, আইজুল, বাইজুল, এই আজিতের ফুলা, মানে তারা সবাই, আরেকজন এই বলে হ্যাঁ দোকানদারি ওরে আর্মি এক লোক। আমি এখানে যাই, গিয়ে দেখি উভয় পক্ষে মানে গ্যাঞ্জাম শুরু হয়েছে। পরে আমি নয়নকে বলি, নয়ন থামো, তোমার কি হয়েছে? এটা দোকানের টাকা, দোকানের টাকা। নয়ন কি হয়েছে, তুমি থামো। নয়ন না থামার পরে আমার বলতো যে হ্যাঁ আপনার কেন আছে, আমি আরে বাবা থামো। নয়ন না পারা ওরে আমি দরজা জানালা বন্ধ করে, তুমি ভিডিও করো, জানালা বন্ধ করে দিই। এমনি নয়ন তার বোনকে বলতো যে পিস্তলটা বাকর। পরে আমি তারাকে হিরায় নিয়ে চলে আসছি, এইগুলা গ্যাঞ্জামকে হিরায় নিয়ে চলে আসছি। এই ছাত্রলীগের স্বৈরাচারী আমলে 17 বছর এই নয়ন, এই প্রশিক্ষার মুরের এই ছাত্রলীগের ভাইবেটকার পুরা এই নয়ন অনেক হামলা মামলা হয়েছে, এই নয়ন পিস্তলে গুলি চালাইছে, এই নয়ন এটা নিয়ে জেল খাটছে, এই নয়ন এখনো এই দেশের এবার ট্যাবলেটের আড্ডা এবং এবার ট্যাবলেটের ডিলার, হ্যাঁ এই দেশের, এবং ডাইরেক্ট অস্ত্র আজকে
এই পাবলিকের উপরে অর্থ চালানোর চিন্তা ভাবনা করছে, শুধু তার বোন অর্থ নিয়ে লুকাইয়া রাখছে। তারপরে নয়ন এক বারকে বার হটিক্স নিয়ে বাইরেছে। এই আওয়ামী লীগ স্বৈরাচার এখনো এই পাওয়ার দেখে এই দেশের মাঝে রাজনীতি করে। আমি মাননীয় ডক্টর ইন্ডুসের কাছে বলছি যে এই স্বৈরাচার আওয়ামী লীগ আপনি দেখেন কেন সাধারণ মানুষের উপরে পিস্তল চালাবে, কেন বলবে পিস্তলের মালিক কোথায়, পিস্তল বলে দেশের। আমরা সাধারণ লোক গ্যাঞ্জাম শোনার পরে যাওয়ার পরে আমরা হিরানির পরে এই দোষটা কেন আমার উপরে কেন আসলো, এটা আমি জনগণের উপরে সাংবাদিক বাইরা যারা আছে তাদের উপরে এটা বিচার চাই। কেন বললো এবং নয়নের বিচার চাই। এটা আবুল ভাই আছেন সকালে, আবুল ভাইয়ের নেতৃত্বে হয়েছে। হ্যাঁ ভিডিও আমি রুমের ভিতর থেকে আমি আটকে ছিলাম, এই যে জানলার ভিতর দিয়ে, এই যে এটা মিলিটারি সবাই আছিল, এই যে লোক আরো আছেন, চারি সাইডে বেড়া গিরা দেওয়া ছিল। দাবি সুষ্ঠু বিচার চাই এটুকু।